নমস্কার বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে কর্মসংস্থান পেপারটি বেরিয়েছে। এই সপ্তাহে কি কি চাকরির নোটিফিকেশন এসেছে সেগুলি জানতে হলে চোখ রাখতে হবে এই ভিডিওটি। শুরু করছি আজকের ভিডিও। রেলের গ্রুপ ডি পদে শূন্য পদ বেড়ে হলো 58,240টি। পিএসসি এর মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক ইন্সপেক্টর অফিসার নিয়োগ। এইচডিএফসি ব্যাংকে 500 প্রবেশনারি অফিসার নিয়োগ। 432 শিক্ষক শিক্ষিকা নিয়োগ। 221টি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নিয়োগ। তো সমস্ত আপডেট জানতে হলে দেখতে হবে ভিডিওটি, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো শুরু করছি আজকের ভিডিও। রেলের গ্রুপ ডি পদে শূন্য পদ বেড়ে হলো 58,240টি। শিক্ষকতা যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, আইটিআই পাস, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পাস। দরখাস্ত নেওয়া শুরু 23শে জানুয়ারি থেকে। বয়স 3 বছর বেড়ে 36 হলো। সারা ভারতের 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি লেভেল 1 পদে 58,242টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে 23শে জানুয়ারি থেকে। রেলওয়ে বোর্ডের ডিরেক্টর ইউকে তিয়ারি 2রা জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেলের গ্রুপ ডি লেভেল 1 পদে যে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তাতে শিক্ষকতা যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, আইটিআই পাস, সমযোগ্যতা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস। অর্থাৎ রেলে গ্রুপ ডি পদে জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয়, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবেন। ক্লাস 8 পাসরা আইটিআই পাস হলেও দরখাস্ত করার যোগ্য, সেক্ষেত্রে মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবেন। রেল বোর্ড 3রা জানুয়ারি আরেক বিজ্ঞপ্তিতে জানান, রেলে গ্রুপ ডি পদে শূন্যপদ 32,438টি থেকে বেড়ে 58,242টি হয়েছে। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে। রেলে গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই যোগ্য, আইটিআই পাস হতে হবে না। 2রা জানুয়ারি রেলওয়ে বোর্ড বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিলেন, রেলে গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয়। রেলে গ্রুপ ডি পদের জন্য কেমন শিক্ষকতা যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি। রেলে গ্রুপ ডি পদে আইটিআই পাস, সমযোগ্যতা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/7/2025 এর হিসাব অনুযায়ী 18 থেকে 36 বয়স। কোভিড অতিমারির জন্য শুধুমাত্র এই বছরের পরীক্ষার ক্ষেত্রে বয়স 3 বছর বেড়ে 33 বছর থেকে 36 বছর হলো। তপশিলীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না হলে যথারীতি বয়সের ছাড় পাবেন। অ্যাক্ট অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করছেন তত বছর, আর রেলের কর্মী ও প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনে 18,000 টাকা। কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা 32,438টি শূন্যপদের ভিত্তিতে পয়েন্ট সম্মান বি 5,058টি, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন 799টি, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ 301টি, ট্রাক মেইনটেনার গ্রেড 4 13,187টি, অ্যাসিস্ট্যান্ট পিওয়ে 257টি, অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডব্লিউ 2,587টি, অ্যাসিস্ট্যান্ট টিআরডি 1,381টি, অ্যাসিস্ট্যান্ট এসএনটি 2,012টি, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল 420টি, অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল 950টি, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল 744টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি 1041টি, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ 624টি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকো 3077টি। বর্তমানে শূন্যপদ বেড়ে
58,242টি হয়েছে। কোন রেলে কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ তা মূল বিজ্ঞপ্তিতে দেওয়া হবে। সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট সিবিটি শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। অনলাইন পরীক্ষা 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় থাকবে 1.5 ঘন্টা। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা। একবার সুযোগ পাবেন 4 মিনিটে 15 সেকেন্ড 1000 মিটার দৌড়। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট ও বহন করা। একবার সুযোগ পাবেন 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। এরপর এটি সার্টিফিকেট ভেরিফিকেশন। দরখাস্ত করবেন অনলাইনে 23 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের ওয়েবসাইটে দরখাস্ত করবেন। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক ইন্সপেক্টর অফিসার, সহশিক্ষক শিক্ষিকা। পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষা দপ্তরের অধীনে সরকার স্কুলে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার বাংলা মাধ্যমে নেওয়া হবে। এই সব বিষয়ের শিক্ষক বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, এডুকেশন, সংস্কৃতি, সিওএমএ, সিওএমএস, কমার্স সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস বাংলা মাধ্যমে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবন বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, নিউট্রিশন, এইচএমএফআর, এডুকেশন, সংস্কৃতি, সিওএমএ, সিওএমএস সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইংরেজি মাধ্যম নেওয়া হবে। বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল, হিন্দি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস ছেলেরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংরেজি মাধ্যম নেওয়া হলে এইসব বিষয়ে বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইতিহাস, ভূগোল সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি কোর্স পাস মেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। সব ক্ষেত্রে বিটি কিংবা বিএড কোর্স পাস হলে ভালো হয়। যাদের এই যোগ্যতা নেই তারাও আবেদনের যোগ্য, তবে তারা এই ডিগ্রি অর্জন না করা পর্যন্ত অ্যাডহক বেসিস মাইনে পাবেন। মূল মাইনে মাস্টার ডিগ্রিদের বেলায় 9,000 থেকে 40,500 টাকা, গ্রেড পে 4,800 টাকা, আর অনার্স ডিগ্রিদের বেলায় 9,000 থেকে 40,500 টাকা, গ্রেড পে 4,700 টাকা। উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2024 এই হিসাবে 32 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর ও ওবিসিরা 3 বছর আর শারীরিক প্রতিবন্ধীরা 45 বছর বয়স পর্যন্ত ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31 ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ও অ্যাসিস্ট্যান্ট মাস্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। https
https://wbpsc.gov.in মোটর ভেহিকল ইন্সপেক্টর। রাজ্য সরকারের পরিবহন দপ্তরে কাজের জন্য মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে কয়েকশো ছেলেমেয়ের নিয়োগ হবে। মাধ্যমিক পাশরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারবে। কোনো ওয়ার্কশপ, অটোমেটিভ, ফ্যাক্টরি, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার, অথরাইজড ওয়ার্কশপ, সার্ভিস সেন্টারে অন্তত 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ভারী গাড়ি চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 এর হিসাবে 39 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা ও গ্রেড পে 4,100 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথমে স্ক্রিনিং টেস্ট, লিখিত পরীক্ষা হবে, সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনের এই ওয়েবসাইটে https://wbpsc.gov.in। ডেভেলপমেন্ট অফিসার। পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো অ্যান্ড স্মল স্কেল এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল বিভাগে এই ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কাজের জন্য ডেভেলপমেন্ট অফিসার পদে কিছু ছেলেমেয়ে নিয়োগ হবে। টেক্সটাইল টেকনোলজি বা হ্যান্ডলুম টেকনোলজি ডিগ্রি ডিপ্লোমা কোর্স পাশরা আবেদন করতে পারবেন। হ্যান্ডলুম টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশ হলে অগ্রাধিকার পাবেন। টেক্সটাইল সামগ্রী তদন্ত ও টেস্টিংয়ের কাজে অভিজ্ঞতা আর কোঅপারেটিভ সোসাইটি আইন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয়। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 6,000 থেকে 12,000 টাকা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। দরখাস্ত করবেন শুধুমাত্র অনলাইনের এই ওয়েবসাইটে https://wbpsc.gov.in। লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট। রাজ্য সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কয়েকশো ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাশরা পশ্চিমবঙ্গ পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ বা সমতল পশু চিকিৎসা শিক্ষা পর্ষদ থেকে প্রাণী সম্পদ বিকাশ প্রশিক্ষণের 1 বছরের সার্টিফিকেটের কোর্স পাশ হলে আবেদন করতে পারবেন। শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, কঠোর পরিশ্রমী ও সাইকেল চালানো জানতে হবে, বাংলা ভাষা জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 5 বছরের ছাড় পাবেন। মূল মাইনে 5,400 থেকে 25,200 টাকা ও গ্রেড পে 2,600 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এর জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে এবং বিস্তারিত জানতে https://wbpsc.gov.in। সার্ভেয়ার ও কেমিস্ট্র। পশ্চিমবঙ্গ সরকার কেমিস্ট্র পদে কিছু ছেলেমেয়ে নেবে। কেমিস্ট্রির পোস্ট গ্রাজুয়েট 2য় শ্রেণীর নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ওয়াটার অ্যানালাইসিস বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 এই হিসাবে 32 বছরের মধ্যে। মূল মাইনে 15,600 থেকে 42,000 টাকা ও গ্রেড পে 5,400 টাকা। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 31শে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে 2024 সালের কেমিস্ট্র পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিস্তারিত https://wbpsc.gov.in এই ওয়েবসাইটে সমস্ত তথ্য। HDFC ব্যাংকে 500
প্রবেশনারি অফিসার। এইচডিএফসি ব্যাংক প্রবেশনারি অফিসার পদে 500 ছেলে মেয়ে নিচ্ছে। দরখাস্ত নেওয়া থেকে প্রার্থী বাছাই করবেন ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন IBPS। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, পলিটেকনিক কিংবা ডিগ্রি কোর্সের প্রতিটিতে অন্তত 50% নাম্বার পেয়ে থাকতে হবে। সেলসের কাজে অন্তত 1 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 7/2/2025 এর হিসাবে 35 বছরের মধ্যে। শুরুতে 6 মাসের প্রবেশন। সফল হলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার হিসেবে চাকরি পাবেন। মূল মাইনে 3 লক্ষ থেকে 12 লক্ষ টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইনে টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে মার্চে। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এই বিষয়ে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বরের 30টি প্রশ্ন। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35 নম্বরের 35টি প্রশ্ন। রিজনিং অ্যাবিলিটি 35 নম্বরের 35টি প্রশ্ন। সময় থাকবে 1 ঘন্টা। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা। সফল হলে এরপর ইন্টারভিউ। বিস্তারিত জানতে www.iibsonline.ibps.in এই ওয়েবসাইটে ভিজিট করো। 432 শিক্ষক শিক্ষিকা। দিল্লি সরকারের অধীনে সংস্থা দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড পোস্ট গ্রাজুয়েট টিচার পদে 432 জন ছেলেমেয়েকে নিচ্ছে। পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ছেলেরা আবেদন করতে পারবেন। শূন্যপদ 70টি। পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট মেয়েরা আবেদন করতে পারেন। দরখাস্তটি হবে অনলাইনে 16 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করুন। https://dssboline.nic.in 212 অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 212 জন লোক নিচ্ছেন। কারা কোন পদের জন্য যোগ্য? সুপারিনটেন্ডেন্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট যোগ্য। কম্পিউটারের ইংলিশ টাইপিংয়ের মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার, অফিস, উইন্ডোজ, নেট, ওয়েব পেজ ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে পে লেভেল 6 অনুযায়ী শূন্যপদ 142টি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংরাজি টাইপিং, কম্পিউটার মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে পে লেভেলের 2 অনুযায়ী শূন্যপদ 70টি। বয়স গুনতে হবে 31/1/2025 এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধী যথারীতি বয়সের ছাড় পাবেন। বিস্তারিত জানতে এই ওয়েবসাইটটি ভিজিট করুন www.cbsc.nic.in। এবারে দেখে নেব কিছু প্রশ্ন উত্তর। সিটেট এর কেন্দ্রীয় সরকারের সিটেট পাস সার্টিফিকেট কি রাজ্য সরকারের প্রাইমারি ও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে গ্রহণযোগ্য? উত্তর, NCTE নির্দেশ অনুযায়ী সি টেস্ট পাসরা সব রাজ্যের প্রাইমারি ও স্কুল সার্ভিস পরীক্ষা গ্রহণযোগ্য। নেক্সট প্রশ্ন, সি টেস্ট পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, সি টেট পরীক্ষার প্রশ্ন হলো বাংলা, ইংরাজি, হিন্দি, অসমীয়া, সংস্কৃত সহ দেশের 20টি আঞ্চলিক ভাষায় যে কোনো 2টি ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এই পরীক্ষায় প্রতি বছর 2 বার নেওয়া হয়। প্রাথমিক নেওয়া হয় জুলাই-আগস্টে, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বর-জানুয়ারি মাস নাগাদ, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর মাস নাগাদ। স্কুল সার্ভিসের নেক্সট প্রশ্ন, 2025 সালে SLSTর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে কি? শূন্যপদ কত থাকতে পারে? উত্তর, হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে SLSTর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে। শূন্যপদের সংখ্যা এখনো ঠিক হয়নি। নেক্সট কোশ্চেন,
রসায়ন বিভাগে স্নাতক বিএড কোর্সে পাঠরত অবস্থায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষা দিতে পারবে কি? উত্তর, বিএড অ্যাপিয়ার্ড প্রার্থীরা টেট এর জন্য দরখাস্ত করতে পারবেন। কোঅপারেটিভ সার্ভিসে প্রশ্ন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ক্লার্ক ও অফিসার গ্রেডে কিছু লোক নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। অফিসিয়াল গ্রেডের জন্য কি অভিজ্ঞতা থাকতে হবে? উত্তর, অফিসার গ্রেডের কিছু পদের জন্য অভিজ্ঞতা থাকতে হবে, যেমন মার্কেটিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্কেটিং পদের বেলায় মার্কেটিং সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে গ্রেড পদের বেলায় গ্র্যাজুয়েট যোগ্যতার কম্পিউটারের 6 মাসের সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। রেলের চাকরি, গ্রুপ ডি পদের কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে? আইটিআই ছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাশে দরখাস্ত করা যাবে কি? উত্তর, রেলে 58,242টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এই মাসে থেকেই। তখন কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে তা জানানো হবে। রেলে গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করতে পারবে, আইটিআই পাস হওয়া দরকার নেই। তবে যারা ক্লাস 8 পাস করে আইটিআই পাস করেছে তারাও এবছর রেলের গ্রুপ ডি পদের জন্য দরখাস্ত করতে পারেন। নেক্সট প্রশ্ন, রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের প্রথম পর্বের পরীক্ষা ফল কবে বেরোবে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। নেক্সট প্রশ্ন, রেলে গ্রুপ ডি পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে মাধ্যমিক যোগ্যতা দরখাস্ত করতে পারবো কি, না আইটিআই পাস হতে হবে? উত্তর, হ্যাঁ, রেলে গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই দরখাস্ত করা যাবে। অন্যদিকে আইটিআই পাস হলেও দরখাস্ত করতে পারবেন, কিংবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাস হলেও যোগ্য। নেক্সট প্রশ্ন, রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এনটিপিসি অনলাইন কম্পিউটার বেসড টেস্ট পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, সম্ভবত মার্চের শেষে পরীক্ষা শুরু হবে। প্রাইমারি প্রশ্ন, 2023 সালে প্রাইমারি টেট এর ফল কি আদৌ বেরোবে, না আপার প্রাইমারি মতো 10 বছর লাগবে? উত্তর, 2025 সালের প্রথম দিকেই প্রাইমারি টেট এর ফল বেরোবে। নেক্সট প্রশ্ন, 2022 সালের প্রাইমারি টেট পাস করেছি, তখন বিএড যোগ্যতা পরীক্ষা দিয়েছিলাম। 2023 থেকে 25 সেশনে ডিএলএড এর ভর্তি হয়েছি। ডিএলএড যোগ্যতায় প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো কি? উত্তর, হ্যাঁ পারবেন। মাদ্রাসা সার্ভিসের প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম-দশম শ্রেণীর মেন্স পরীক্ষা ফল কি বেরিয়েছে? উত্তর, হ্যাঁ, ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট 6 জানুয়ারি থেকে শুরু হবে। নেক্সট প্রশ্ন, মাদ্রাসা সার্ভিস কমিশনে সপ্তম এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের মেন্স পরীক্ষা হবে কবে? অ্যাডমিট কার্ড কি পাঠানো হয়েছে? উত্তর, প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রার্থীদের ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রার্থীদের আরবি ও অ্যাডভান্স আরবি বিষয় মেন্স পরীক্ষা হবে 19 জানুয়ারি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 10 জানুয়ারি থেকে এই ওয়েবসাইটে www.wbmsc.com। পিএসসির প্রশ্ন, ওবিসি সার্টিফিকেটে যে ঠিকানা আছে সেই ঠিকানায় থাকি না, তাই মিসলেনিয়াস সার্ভিসে পরীক্ষা নতুন ঠিকানা দিয়ে দরখাস্ত করেছি, এক্ষেত্রে সিলেক্ট হলেও কি অসুবিধা হতে পারে? উত্তর, না, এজন্য অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত অ্যাকাউন্ট অ্যান্ড অডিট অফিসার পদের বিজ্ঞপ্তি বেরোবে কি? বয়স কত থাকতে হবে? উত্তর, প্রায় 8 বছর আগে পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে। এই পদের জন্য দরকার 32 বছরের মধ্যে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে? এসএসসি সিএপিএফএস এর কনস্টেবল জেনারেল ডিউড, আসাম রাইফেলসের রাইফেলম্যান পরীক্ষা। পরীক্ষার তারিখ 4, 5, 6, 7, 8, 9, 10, 11
12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট www.ssc.gov.in। পিএসসি WBCS 2024 পিলি পরীক্ষা। পরীক্ষার তারিখ মার্চ-এপ্রিল 2024। বিস্তারিত জানতে www.wbpsc.gov.in। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ফেব্রুয়ারি 2025। বিস্তারিত জানতে www.wbpolice.gov.in। কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার তারিখ ফেব্রুয়ারি 2025। বিস্তারিত জানতে www.wbpolice.gov.in। পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার তারিখ জানুয়ারি 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.wbpolice.gov.in। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা। তারিখ 9 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.upsc.gov.in। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পদের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার তারিখ 8 জুন 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.upsc.gov.in। এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল 2024 টায়ার 2 পরীক্ষা। পরীক্ষার তারিখ 18 থেকে 20 জানুয়ারি 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ssc.gov.in। ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস CDA 1 পরীক্ষা। পরীক্ষার তারিখ 13 এপ্রিল 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.upsc.gov.in। ইউপিএসসি এর ন্যাশনাল ডিফেন্স সার্ভিস NDA 1 পরীক্ষা। পরীক্ষার তারিখ 13 এপ্রিল 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.upsc.gov.in। CSIR UGC NET পরীক্ষা। পরীক্ষার তারিখ 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nta.ac.in। UGC NET পরীক্ষার তারিখ 1 থেকে 19 জানুয়ারি 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nta.ac.in। স্টেট ব্যাংকের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের পরীক্ষা। পরীক্ষার তারিখ ফেব্রুয়ারি 2025। বিস্তারিত জানতে ভিজিট করুন https://bank.sbi/CARERS। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবেন। গেইল এক্সিকিউটিভ ট্রেনিং। যোগ্যতা গ্র্যাজুয়েট। শূন্যপদ 1130টি। তারিখ 17/2/2025 থেকে 18/3/2025। ওয়েবসাইট https://gailonline.com। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক। যোগ্যতা আইনের গ্র্যাজুয়েট। ওয়েবসাইট www.psc.wbapplication.in। পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। যোগ্যতা গ্র্যাজুয়েট। বিস্তারিত জানতে ওয়েবসাইটে ভিজিট করুন www.psc.wbapplication.in। মেট্রো রেল অ্যাপ্রেন্টিস। যোগ্যতা মাধ্যমিক ITI। শূন্যপদ 128টি। শেষ তারিখ 22/1/2025। বিস্তারিত জানতে ভিজিট করুন http://mtp.indirailways.gov.in। NLC তে এক্সিকিউটিভ ট্রেনিং। যোগ্যতা গ্র্যাজুয়েট। শূন্যপদ 167টি। শেষ তারিখ 15/1/2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.nlcindia.com। নেভিতে এক্সিকিউটিভ। যোগ্যতা গ্র্যাজুয়েট। শূন্যপদ 15। শেষ তারিখ 10/1/2025। বিস্তারিত জানতে ভিজিট করুন www.joindinavy.gov.in। সুপ্রিম কোর্টের জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা গ্র্যাজুয়েট।
শূন্য পদ 241টি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.sci.gov.in। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল হেড কনস্টেবল। যোগ্যতা ITI ও ডিপ্লোমা। শূন্য পদ 51, শেষ তারিখ 22/1/25। বিস্তারিত জানতে ভিজিট করুন https://recruitment.itbpolice.nic.in। সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস সুপারিনটেন্ডেন্ট। যোগ্যতা গ্র্যাজুয়েট। শূন্য পদ 179, শেষ তারিখ 12/1/25। বিস্তারিত জানতে ভিজিট করুন www.cewacor.nic.in। রেলে গ্রুপ ডির মাধ্যমে অফিসার। যোগ্যতা মাধ্যমিক। শূন্য পদ 58,242টি। তারিখ 23/1/25 থেকে 22/2/2025। সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু। যোগ্যতা উচ্চ মাধ্যমিক, শেষ তারিখ 27/1/25। বিস্তারিত জানতে ভিজিট করুন https://agnipathvayu.cdac.in। পিএসসির মাধ্যমে রাজ্য সরকারি ক্লার্ক। যোগ্যতা মাধ্যমিক পাস। বিস্তারিত জানতে ভিজিট করুন https://wbpsc.gov.in। পিএসসির মিসলেনিয়াস সার্ভিসে পরীক্ষার মাধ্যমে অফিসার। যোগ্যতা গ্র্যাজুয়েট। বিস্তারিত জানতে ভিজিট করুন https://wbpsc.gov.in। পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার। যোগ্যতা গ্র্যাজুয়েট। বিস্তারিত জানতে ভিজিট করুন https://wbpsc.gov.in। এয়ারফোর্স অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। যোগ্যতা ITI ও ডিপ্লোমা। শূন্য পদ 89, শেষ তারিখ 28/1/25। বিস্তারিত জানতে ভিজিট করুন www.aai.aero। দেহু রোড অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার। যোগ্যতা ITI পাস। শূন্য পদ 149টি। বিস্তারিত জানতে ভিজিট করুন https://munitionsia.in। স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার। যোগ্যতা গ্র্যাজুয়েট। শূন্য পদ 600, শেষ তারিখ 16/1/25। বিস্তারিত জানতে ভিজিট করুন www.sbi.co.in। ন্যালকোতে সুপারিনটেন্ডেন্ট। যোগ্যতা ITI পাস ও উচ্চ মাধ্যমিক। শূন্য পদ 447, www.nalcoindia.com। সেনাবাহিনীতে ক্লার্ক, ফায়ারম্যান, ট্রেডসম্যান। যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। শূন্য পদ 447, শেষ তারিখ 18/1/25। বিস্তারিত জানতে ভিজিট করুন https://wbcindia.gov.in। এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের আপডেটস। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।